গাছ বসালে হবে না, গাছ রক্ষণাবেক্ষণের জন্যে কিছুটা সময় দিতে হবে, তাকে বেড়ে ওঠা ছাগল গরুর হাত থেকে বৃক্ষকে বাঁচাতে হবে এবং ছাগল গরুকেও রক্ষা করতে হবে। তারাও যে মাঠ আর পিছনে এই যে দ্বারকেশ্বর বয়ে চলেছে, সেখানে আমরা বৃক্ষরোপণ করছি। এখন আমরা একটি বট বৃক্ষরোপণ করছি সাধন বারিক মহাশয়। তাই আরো গাছ লাগানো চাই, আরো গাছ বাঁচানো চাই, গাছ বাঁচানো চাই, আরো গাছ লাগাই, পৃথিবীকে আমরা সুস্থ সুন্দর সবুজে ভরিয়ে তুলি, সুস্থ সুন্দর সবুজে ভরিয়ে তুলি। বলো মন দিয়ে আজ শোনো সবাই, বলতে যেটুকু চাই, গাছ লাগাতে গাছ বাঁচাতে, চলো আমরা যাই। এবার আমরা আরেকটি বটবৃক্ষ রোপণ করবো। এই দিকে চলে সব, এখানে রোপণ করবো। এই কচি কাছাড়া যে হাসছে, গাছও কিছুদিন পরে হাসবে এখানে। একদম একদম, এরাই তো আমাদের ভবিষ্যৎ। ওরাও মজা পাচ্ছে। ওরে বাপরে, পোগলা হাতে সব হাসছে, পোগলা গাছ, তাই তো। অপূর্ব অপূর্ব। আচ্ছা একবার নদীটাকে দেখিয়ে দাও তো দেখি। হ্যাঁ, নদীর ওই সাইডটা কোথায় লাগানো হচ্ছে? হ্যাঁ, এবার এদিকে ঘুরিয়ে দাও। এবার এদিকে ঘুরিয়ে দাও। একদম স্যার, আসুন মাটি দিয়ে দিই। ধরো তোমরা বাচ্চারা হাত লাগাও। একটু করে মাটি দিয়ে দাও, সবাই তো বলবে যে আমি লাগিয়েছি। হ্যাঁ, দাও মাটি লাগাও। দাও, তোমরা একটু করে লাগিয়ে দাও। সবাই মাটি দাও। সবাই একটু করে মাটি দিয়ে দাও। হ্যাঁ, এটা তোমাদের গাছ। ঘাস দিয়ে মাটি। আচ্ছা ঠিক আছে, ওকে এবার ছেড়ে দাও। ওকে, এটাকে এবার বাঁশ দিয়ে ইয়ে করে দিয়ে হবে। এটাই কচি কাঁচা মানে ছেলে মেয়েদের উদ্দেশ্যে এটা উৎসর্গ করা হবে। একদম একদম, তাই তো নাকি? একদম একদম একদম। তোমরা যখন বড় হবে, 40, 50, 60 বছর বয়স হবে, তখন আমরা থাকবো না, তখন এই গাছ কিন্তু একদিন বলবে হ্যাঁ এই গাছটা আমরা বসিয়েছি, তাই তো নাকি? হ্যাঁ, ওই দিকে তাকিয়ে বলতে হবে তো আমরা বসিয়েছি। ঠিক আছে? লাঠি দেবো, লাঠি আর আছে তো? হ্যাঁ, লাঠি অনেক আছে। এই পৃথিবীকে সবুজায়ন করে তুলতে হবে, সবুজ গাছপালায় ভরে দিতে হবে। এই গাছপালা মানে কি শুধু কি অক্সিজেন দেবে তা নয়। আমরা এই আরামবাগের পাশে যে দ্বারকেশ্বর নদী আছে, এই দ্বারকেশ্বর নদীর কাছে এই পাড়েতে এসে হাজির হয়েছি। আর আমাদের এখানে উপস্থিত আছেন যে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় আমডোবা স্কুলের সমীর বাবু আছেন, আমাদের সাধনদা, সাধন বারিক বিশিষ্ট কবি, আর আছে আমাদের যে যুব সংঘ যা আছে তার সম্পাদক রাজেশ সিং আমাদের, উনি আছেন। এবার ওই ক্লাবের সদস্যবৃন্দ আছেন, আর আমাদের আছেন অমিত অধিকারী, উনিও এসেছেন। উনি কিভাবে কি সবুজ উপহার দেবেন, এবার এইখানেতেই আমরা গাছ বসিয়ে যাব। এখানেতে আমরা এই বট আছে, ছাতিম আছে, নিম আছে, আর আমাদের ক্লাবের সদস্য রয়েছে যারা খুব ভালোবাসে। এখানেতে এই যে সম্পাদক রয়েছেন, উনি তো এখানে মনে প্রাণে ভালোবাসেন যাতে সবুজ এখানে ভরে ওঠে। বিরাট ফুটবল মাঠ উনি করেছেন, আর এখানে অনুষ্ঠানও বোধহয় করেন আপনি, তাই তো নাকি? যাও গাড়ি দেখবেন, আমরাও লক্ষ্য রাখবো গাছগুলো কিভাবে কি থাকে। এবার ভবনী বাবু আপনি কিভাবে কি ওটা দেবেন, সবুজ গাছগুলো উপহার হিসেবে দিয়ে দিন আপনি। এখানে যারা উপস্থিত হয়েছেন, আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচিটি নেওয়া হয়েছে, যারা উপস্থিত হয়েছেন সেই বিশিষ্টজনদের আমরা
একটি সবুজ উপহার তুলে দিয়ে তাদের বরণ করব। আরামবাগের বিশিষ্ট কবি ছোড়াকার উপস্থিত হয়েছেন সাধন বারিক, ওনাকে পেয়ে আমরা ধন্য। ওনার হাতে আমরা একটি সবুজ উপহার তুলে দিচ্ছি। সবুজ উপহারটি তুলে দিচ্ছেন প্রদীপ কুমার গঙ্গোপাধ্যায় মহাশয়, বিশিষ্ট শিক্ষক, গবেষক, বহু গ্রন্থ প্রণেতা, উনি তুলে দিচ্ছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বৃক্ষবন্ধু আমডোবা শ্রীচরণ হাই স্কুলের প্রধান শিক্ষক সমীর কুমার আদক মহাশয়, ওনার হাতেও আমরা একটি সবুজ উপহার তুলে দিচ্ছি। এবং এখানে